তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে ২০২৪ এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সামাজিক সংগঠন আলোকায়ন। তারই মধ্য দিয়ে বর্ণের সন্ধ্যায় চট্টগ্রাম জেলা একাডেমি শিল্পকলায় আর্ট গ্যালারিতে আলো দিয়ে সমাজ বদলায় এই স্লোগানকে ধারণ করে সংগঠনটির আনুষ্ঠানিকভাবে অগ্রযাত্রা শুরু হয়। লেখক ও সংগঠক আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় ও আলোকায়নের সভাপতি শরীফ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন সাইদ মাহমুদ। এছাড়া গীতা পাঠ করেন সজীব দাস। অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন আলোকায়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহির আলম মান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিফাত রহমান, কাজী তাহফিমুল হক, সাংবাদিক আবু রায়হান তানিম, মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুনির রাফি, চট্টগ্রাম চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শাকিল এবং সাংবাদিক ও সংগঠক ইকবাল ইবনে মালেক। এছাড়া কৃতি শিক্ষার্থীদের থেকে অনুভূতি ব্যক্ত করেন মাকসুদুর রহমান আমির ও শিক্ষার্থী মমিয়া সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেল্টা ইমিগ্রেশনের সিইও মুহাম্মদ আলমগীর, শিক্ষাবিদ ও চারণ সাংবাদিক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট অধ্যাপক ও শাহজালাল হল প্রভোস্ট ডক্টর ফুয়াদ হাসান। এই সময় অনুষ্ঠানে মুখ্য আলোচনায় বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চিফ ইনোভেশন অফিসার সাইদ আল নোমান টুর্জ। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমন্ত্রিত অতিথিদেরকে আলোকায়নের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আলোকায়ন নানান কর্মসূচির উদ্যোগ নিয়েছে। শিক্ষাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতায়, বিজ্ঞান ভিত্তিক কর্মশালা ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক গড়ে তোলা, দেশ ও জাতি গঠনে আলোকায়নের গুরুত্ব বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। বাংলাদেশের ওয়ান অফ দি ভেরি ফরচুনেট ফিউ, আপনারা হচ্ছেন তাদের মধ্যে একজন। এই দেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে অল্প কিছু মানুষ পড়ালেখা করার সুযোগ পায়। তার মধ্যে প্রাইমারি গণ্ডি, আপনারা যতজন পিএসসি দিয়েছিলেন নিশ্চয় আজকে সেই পর্যায়ে ততজন নাই। আপনারা যতজন জিএসসি দিয়েছিলেন নিশ্চয় সেই সংখ্যাটা আরও কমে গিয়েছে। এসএসসি এবং এইচএসসি বা দাখিল আলিম পর্যায়ে পাশ করে আজকে যারা এসেছেন সংখ্যাটা খুবই নগণ্য। সামনের দিনগুলো তো আপনারা দেখবেন আপনাদের আশপাশের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই হয়তো বা আর একাডেমিয়াতে নাই, পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি। তারা কোথায় যায়? তারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আপনাদের পরবর্তী সময়টুকুকে সমৃদ্ধ করার জন্য তারা সেখানে কন্ট্রিবিউট করে। সেই জন্য আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনো ভুলে যাবেন না যে এই দেশে আপনারা যে বিশেষ করে পাবলিক এডুকেশন সিস্টেমে যারা পড়ালেখা করেন তাদের এডুকেশন সিস্টেমকে কন্টিনিউ করার জন্য, চালু রাখার জন্য, সমৃদ্ধ করার জন্য এই দেশের বঞ্চিত মানুষ, হতদরিদ্র মানুষ, শ্রমিক, কৃষক, মেটে মজুর যারা, তাদের প্রচুর অবদান রয়েছে। তারা বঞ্চিত বলেই আপনারা আজকে সামনে চলে এসছেন এবং একটা পর্যায়ে উপনীত হয়ে আপনারা এই বিষয়টা এনজয় করছেন এবং শিক্ষাক্রমের একটি পর্যায়ে চলে আসতে পেরেছেন। আমার উদ্দেশ্য হতে হবে অনেক বৃহৎ, অনেক বড়, এত সুপরিসর যে সেখানে এই রেজাল্টগুলো 20-25 বছর আগে, অর্থাৎ তোমাদের আরো 20-25 বছর পরে যখন তোমরা বড় হয়ে যাবে, তখন মনে হবে যে আমি জিপিএ 5 পেয়েছিলাম না 4 পেয়েছিলাম নাকি 5-এর একটু কম পেয়েছিলাম, সেটা খুব একটা ম্যাটার করে না। আমি কি শিখেছিলাম কিছু, আমার কি খুব ভালো লেগেছিল এই পড়াশোনাটা যখন আমি করছিলাম, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট অথবা আলিম যাই করছিলাম, আমি মন দিয়ে কি ওই সাবজেক্টের ভেতরে ঢুকতে পেরেছিলাম? এই প্রশ্নটা যেন তোমার মনে আসে 20-25 বছর পর। যে মাধ্যম, তোমার এই সময় অবশ্যই গুরুত্বপূর্ণ যে তুমি ভালো রেজাল্ট করো, কিন্তু এটা ফাইনাল অ্যাচিভমেন্ট না। তুমি আদৌ শিখেছো কিনা এটা একটু ভেবে দেখো। তোমাদের আমার ধারণা 2-3টা কোর্স বা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়নি, তাই না? আমার মনে হয় এই 2-3টা কে পরীক্ষা দেবে, কে শিখবে, কখন শিখবে? যদি না শিখে থাকো একটু ভেবে নাও, কোনো না কোনো দিন কিন্তু নিজের কাছে প্রশ্নবিদ্ধ হবে যে আমি তো ওটা কিচ্ছু বুঝি না, আমি যে এমনি রেজাল্টটা অটো পেয়ে গেছি, আগে পড়েছিলাম বলে, অর্থাৎ ম্যাট্রিকে আমি ভালো করেছিলাম বলে এখানে আবার পেয়ে গেছি। অথবা কেউ কেউ স্বেচ্ছায় কিছু পড়ে নিয়েছো, আমি ধরে নিচ্ছি, কিন্তু একটা পরীক্ষার একটা মূল্যায়নের একটা জায়গা খুব ইম্পর্টেন্ট রাখা, তো সেই জায়গাটা তো আমার মনে হয় হলো না। সেজন্য আমরা কি করব, আমরা যদি সুযোগ পাই ওই সাবজেক্টগুলোকে একটু বলে না
ঘষে মেজে একটু বোঝার চেষ্টা করব। একটু মুখস্থ তো আর এখন করতে হবে না, এখন আর প্রেশার নাই পরীক্ষার। এখন যদি বইগুলো একটু উল্টাই, একটু সাবজেক্টগুলো নিয়ে একটু যদি স্কিম থ্রু করি, 2টা দিন, 2 সপ্তাহ, 1 মাস, আমার মনে হয় আমি এই রিকোয়েস্টটা তোমাদের কাছে করে যাব। কেননা দুবার আসবে না জীবনে এই সুযোগ, এই বয়স।